নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চানা পনির রেসিপি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কাবুলি বুটো। সারা রাত ভিজিয়ে আমি দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে দুটো বড় সাইজের আলু, আমি সিদ্ধ করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম পনির আছে, ফ্রেশ পনির, এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। আর এখানে একটা মশলা তৈরি করে নেব। আমি নিয়ে নেব কয়েক টুকরো আদা, আর নিয়ে নেব 10-12টা নিয়ে নেব কাঁচা পাকা লঙ্কা, আর একটা কেটে রাখা টমেটো নিয়ে নেব, একটা কেটে রাখা পেঁয়াজ নিয়ে নেব, আর কয়েক টুকরো রসুন আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে নেব। নিয়ে এটাকে মিহি পেস্ট তৈরি করে নেব। আমি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এখানে। আর কড়াইটা আমি বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এবার দিয়ে দেবো কিছু কস্তুরি মেথি, দিয়ে এটা শুকনো খোলায় একটু ভেজে নেব, একটু নাড়িয়ে নেব। দেখেন আমার কস্তুরি মেথিটা ভাজা হয়ে গিয়েছে। এবার ঢেলে নেব। ঢেলে নিয়েছি। এবার দিয়ে দেবো 3 চামচের মতন রিফাইন তেল। তেলটা একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো কেটে রাখা পনির। পনিরটা দিয়ে হালকা একটু নাড়িয়ে নেব। পনির বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে নিতে হবে। এখানে বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তাই হালকা ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। পনিরটা আমি এখানে তুলে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ জিরা, আর দিয়ে দেবো একটা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে এবার একটু নাড়িয়ে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে। এবার বেটে রাখা মশলা আমি দিয়ে দেবো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার মশলাটা একটু নেড়ে নেব। নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1.5 চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের কন্টিনিউ হিসাবে দেবেন। আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। আর এখানে আমার ঘরের তৈরি মশলা জিরে ধনে দিয়ে দেবো ছোটো চামচে 2 চামচ, দিয়ে আবার ভালো করে কষে নেব। এখানে আমার জল দেবার দরকার নেই। এবার মশলাটা আমার দেখেন ভালো করে কষানো হয়ে গিয়েছে। একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো সিদ্ধ করা কাবুলি বুটো, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে আমার মিশানো হয়ে গিয়েছে। এবার সিদ্ধ করা আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে আবার ভালো করে সব কিছু একসঙ্গে কষে নেব। ভালো করে কষতে হবে এখানে। দেখেন আমার এখানে কষানো হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো। অবশ্যই এখানে গরম জল দেবার চেষ্টা করবেন। জলটা দিয়ে এবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার ফুটতে দেবো। দেখেন ফুটে গিয়েছে। এবার এখানে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, কারণ সব কিছুই সিদ্ধ করা আছে। হতে দেবো। হয়ে দেখেন ঝোলটা কত কমে এসেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা পনির। পনিরটা দিয়ে আরও আমি 5 মিনিট হতে দেবো। একবার হলে
বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে খেতে পারেন। এবার কস্তুরি মেথি দিয়ে দেবো, আর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। দেখেন মেশানো আমার হয়ে গিয়েছে। এবার ঢেলে নেব, ঢেলে নিয়েই সার্ভ করে দেবো চানা পনির রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে।